মর্নিং বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আমাদের বাড়িতে বেশ ভালো রয়েছি। আর সোমাশান্তির আরেকটা নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আমি সোমা, আপনাদের জন্য নিয়ে এসেছি আরেকটি নতুন ব্লগ। তো বন্ধুরা, আপনারা নতুন বছর কীরকম ভাবে কাটাচ্ছেন? আশা করি ভালোই কাটাচ্ছেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই সবসময় চাই। আর আজকে এখন হয়ে গেছে 11:30, আর আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। হাজব্যান্ড গেছে ডিউটি, ছেলে গেছে মায়ের বাড়ি, আর মেয়ে গেছে স্কুল। ক্লাস 10 হয়ে গেল, এখন আর স্কুল মিস করাটা খুব একটা মানে ও চাইছে না স্কুল মিস করতে। আর কালকে প্যারেন্টস মিটিং ছিল, সেখানেও কিন্তু বলে দিয়েছেন যে এখন একদমই অফ করা যাবে না। তার কারণে কিন্তু মেয়ে এখন কন্টিনিউ স্কুল যাচ্ছে। তো যাক, আর আজকে আমার বাড়িতে প্রচুর কাজ রয়েছে। কোনো রকমের ছেলেকে মায়ের বাড়িতে পাঠিয়েছি, এরপর বাকি কাজগুলো করে নেবো। তো একবার দেখিয়ে দিই আমার কী কী আজকে কাজ রয়েছে। গুছিয়েছি। এরপর না, এই যে ক্রিসমাস ডেতে না যে গাছটা লাগানো হয়েছিল, সেই গাছটা থেকে সমস্ত কিছু ছাড়িয়ে এবার আবার গুছিয়ে রাখবো পরের বছরে বের করার জন্য। এখানে কিছু জামা প্যান্ট গুছিয়ে রেখেছি। আর খুব অগোছালো হয়ে পড়ে আছে, জানেন, র্যাকটা একদম দেখতে একদম বিশ্রী লাগছে। মানে ছেলের জন্য তো একদম যত্ন করে রাখতে পারছি না, বুঝতেই পারছেন। এই শোকেসে একটা জিনিসও রাখতে পারছি না ছেলের কারণে, তো সেগুলো ভাবছি একটু গুছিয়ে রাখবো। তো এখানেও দেখতে পাচ্ছেন পুরো ধুলো জমেছে। আসলে ব্যাপার, কয়েকটা দিন ধরে না এত শরীর খারাপ যাচ্ছিল, যার কারণে সেরকমভাবে বাড়ির কাজগুলো করে উঠতে পারছিলাম না। তো আজকে এই জায়গাটাও আমি গোছাবো। এই জায়গাটা প্রচুর ধুলো জমেছে, কারণ হাজব্যান্ড মেয়ে যখন জিনিসপত্র নিয়েছে সেই সময়টাতে আর ভালো করে শাটারটা লাগিয়ে দেয়নি কাচের, যার কারণে কিন্তু ওই রকম অবস্থা। রান্নাঘরেরও অবস্থা দেখছেন, একদম যা ইচ্ছে তাই হয়ে আছে। একদম মানে নোংরা অপরিষ্কার হয়ে আছে। কোনো রকমে ভাতটা বসালাম, আর এইদিকে জলের বোতলগুলো কয়েকটা আমি ভরে রাখলাম। আর জানেন তো, মেশিনে কাপড় দিয়েছি, এখন কাপড় কাচা হচ্ছে। তারপরে আরও অনেক কাপড় রয়েছে, এখানে সমস্ত কিছু আর কি জড়ো করে রেখেছি। তো এটা আগে পরিষ্কার করি, তারপরে একে একে কাজগুলো করব। আমি কোনো কাজই প্ল্যান করে করি না যে এই কাজটা আমি করব। আমার যখন যেখানে কাজটা মনে হয় এখানটাকে পরিষ্কার করে নিই, আমি সেখান থেকেই শুরু করি। তাই দেখতে পাচ্ছেন আমি কিন্তু একদিক থেকে পরিষ্কার করছি না যে রুমটাকে পুরো পরিষ্কার করে বেরিয়ে এসে বারান্দাটা পরিষ্কার করব। যেটা আমার চোখে পড়ছে সেখান থেকেই পরিষ্কার করতে লেগে যাচ্ছি। আসল ব্যাপার, এতটা দিনের যে নোংরাটা জমেছে, সেটা একটা বিশাল নোংরার প্রলেপ পড়ে গেছে। সেই প্রলেপটা যে পরিষ্কার করতে এতটা কষ্ট, সেটা ভাবিনি। শরীর অসুস্থ হয়েছিল বলে আজকে ঘরটার এইরকম অবস্থা। নাহলে কিন্তু এতটাও নোংরা থাকে না। কোনো রকমে হলেও আমি পরিষ্কারটা করে নিই। আর হাসব্যান্ড জানেন, প্রত্যেক দিন ডিউটি থেকে এসে বলে, বাড়িতে কি করছো? বাড়িতে কিছুই করো না। হ্যাঁ, সত্যি তো, শরীর খারাপে কিছুই করতে পারিনি। কিন্তু এই ভিডিওগুলো হয়তো দেখলে পরে বলতে পারবে যে আমিও কিছু কাজ করি বাড়িতে। দেখেছেন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু র্যাকটা বেশ সুন্দরভাবে পরিষ্কার করা হয়ে গেছে। আর এত সুন্দরভাবে পরিষ্কার হয়েছে, একদম বেশ ঝকঝক করছে। তো বন্ধুরা, এখন চলে এসেছি নিচে। আসল ব্যাপার, মেশিনটা বন্ধ হয়ে গেছে, তার কারণে ভাবলাম যে না, কাপড়গুলোকে মিলে দিই। কারণ অনেকটা সময় হয়ে গেছে, প্রায় 12:30 হয়ে গেছে। আর বেশিক্ষণ তো রোদ থাকবে না। অলরেডি মানে মেঘলা ওয়েদার, আর এই সময়টাতে কাপড়গুলো না মেলে ফেললে তাহলে কিন্তু আর শুকোবেই না। আর জানেন তো, এই মেশিনটা আছে বলে আমি বেঁচে আছি। কারণ এই শরীর খারাপের পর যদি আবার কাপড় কাচতে বসতে হতো, আমার মনে হয় আবার আমি মরে যেতাম। তো যাই হোক, চলুন কাপড়গুলোকে চটপট করে বের করে নিয়েছি। এরপর যাব উপরে মেলে দিয়ে আসবো। আর উপরে মেলার পর আরও বাকি কাজগুলো করতে হবে। আজ অলরেডি অনেক কিছু কাঁচা হয়েছে। এগুলো আগে মেলা হয়েছিল, এগুলো তুলে নেবো এবার। তারপর বাকি কাপড়গুলো আবার মিলবো। যখন শরীর অসুস্থতার সময় পড়েছিলাম বাড়িতে, তখন মনে হচ্ছিল কি করে কাজগুলো করব। আর এখন জানেন তো, এই শরীর খারাপ থেকে ওঠার পর যেই দেখেছি ঘর দোরগুলো একদম নোংরা হয়ে পড়ে আছে, সে মনে হচ্ছে কতক্ষণে পরিষ্কার করব। আর এখন যেন ফুল এনার্জি চলে এসেছে, আর ভালো করে ঘরটাকে পরিষ্কার করতে হবে, সেটাই কিন্তু একমাত্র মাথার মধ্যে চলছে। এখন জানি না কতক্ষণে ছেলেটাকে মায়ের বাড়ি থেকে নিয়ে আসতে পারবো, আর আমি এই কাজগুলো করে বেরোতে পারবো। এখনও পর্যন্ত জানেন, আমার নাওয়া খাওয়া কিচ্ছু হয়নি। কতক্ষণে যে নাওয়া খাওয়াটা করব জানিই না। আজকে জলখাবারটাও পর্যন্ত খাওয়া হয়নি। মেয়ে যখন স্কুল গেছে তখন শুধুমাত্র একটু চা খেয়েছি। দেখেন কত কাঁচা হয়েছে। মেজাতে কিছু সত্তঞ্চির উপরে দিয়ে দিলাম, ওগুলো শুকোতে থাক, না হলে ধুলো হয়ে যাবে। আমাদের সামনে স্পোর্ট যা ডাস্টটা পরে, জামা কাপড়গুলো এমনিতেই ধুলো হয়ে যাবে। অবশ্য প্রত্যেক দিন ধোয়া হয় ছাদটা, কিন্তু তবুও ধুলো যেন একটু থেকেই যায়। আর এখানে না কিছু পার্লারের কিছু ক্রিমের ডাব্বা খালি হয়েছে, তো সেগুলো পরিষ্কার করে রাখলাম। এই ছোটোখাটো অনেক সময় জিনিস দেখবেন রাখতে সাহায্য হয়, তার কারণে এগুলো ধুয়ে নিয়েছি। দেখি রোদটা দেখায়, দেখুন রোদটা সেই রকম রোদ নেই আজকে। একদম মেঘছায়া মেঘছায়া রোদ দিয়েছে। তার মধ্যে অনেক কাপড় শুকিয়েছে, আর অনেক কাপড় শুকোয়নি। তো এগুলো শুকোতে থাক। আজকে আমি যে ফুলদানির যে ফুলগুলো, সেগুলো ধুয়ে দিয়েছি। একটু পরিষ্কার না হলে ফুলদানিতে ফুলগুলো বেশ খারাপ লাগে। আর এত ধুলো হয়েছিল, শরীর খারাপ কারণে না এগুলো পরিষ্কার করতে পারছিলাম না। তো আজকে সময় পেয়েছি দেখে ভালো করে পরিষ্কার করে নিলাম। চলুন এবার নিচে যাওয়া যাক। আর জানেন তো, জামা কাপড়গুলো ঘরের মধ্যে এতটা অগোছালো হয়ে পড়ে থাকছিল, তার কারণে কিন্তু আলনাটাকে আমি সিঁড়ির মধ্যে শিফট করেছিলাম, যে যাতে করে আলনাটাতে কাপড় জামাগুলো এখানে আশা করি গুছিয়ে রাখতে পারবো। কিন্তু সেটাও হচ্ছে না। মানে এমনই অবস্থা, দাঁড়ান একবার দেখিয়ে দিই কাপড় জামাগুলো কীরকমভাবে অগোছালো হয়ে পড়ে রয়েছে।
আসলে মেয়েকে বলেছিলাম কয়েকটা দিন ধরে যে কাপড়গুলো ছাদের থেকে উঠিয়ে নিয়ে আসো। মেয়ে কি করেছে, ছাদের থেকে একটা একটা করে কাপড় তুলে নিয়ে ওই ছাদের থেকে এখানে ছুঁড়তে শুরু করেছে। তার কারণে এইরকমভাবে জমা হয়েছে। মানে আমার মেয়ে বুঝেছেন কীরকম? ও এখন একদমই সেরকমভাবে টাইম দিতে পারছে না আসল ব্যাপার। আর তার কারণে এরকম অবস্থা, নাহলে এতটাও অগোছালো নয়। দেখতে পাচ্ছেন আলনাটাও গুছিয়ে রাখতে পারিনি। তো এই প্রজেক্টটা পরে কমপ্লিট করব। এখন নিচেটার যা অবস্থা আছে সেটাকে ভালো করে কমপ্লিট করব। তারপর এই জায়গাটা দেখব। তো এটা দেখেও আমাকে এখন চোখ বন্ধ করে নিচে নেমে যেতে হচ্ছে। তারপর আবার দেখব পরে। দেখুন সব অগোছালো হয়ে পড়ে আছে। আজকে তো আমি সব থেকে আগেই বেলুনগুলোকে সরাবো। বেলুনগুলো না সরালে আমার মনে হচ্ছে যেন হাবিজাবি হাবিজাবি লাগছে। এই বেলুনগুলোর কারণে না একদম অন্ধকার অন্ধকার লাগছিল ঘরগুলো। একদম সব বেলুন কটা আমি ছাড়িয়ে দিয়েছি। এই বেলুনগুলো যত রাখবো তত আবর্জনার মতো ঘরগুলো একদম নোংরা হয়ে রয়েছে। মেয়েটা কোনো মতে ওঠাতে দিচ্ছিল না। আজকে আমি সময় পেয়েছি, মেয়ে স্কুল গেছে, আমি ছাড়িয়ে দিয়েছি। জানি না এসে কি বলবে। এবার নেক্সট হচ্ছে আমার শোকেসটা পরিষ্কার করতে হবে। তো শোকেসটা পরিষ্কার করার আগে ভাবলাম শোকেসটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই কতটা অগোছালো হয়ে পড়ে আছে। তো এবার দেখুন পরিষ্কার করার পর কি সুন্দর লাগছে। শোপিসগুলোকে একটার পর একটা সাজিয়ে রাখা হয়েছে। আর জানেন তো এই প্রদীপগুলো দেখতে পাচ্ছেন, দাঁড়ান একটু লাইটটা অফ করে দেখিয়ে দিই। এই প্রদীপগুলো আমি দীপাবলির সময় নিয়েছিলাম। এগুলো জল দিলে জ্বলে। তো সেটা দিয়ে দিয়েছি ভেতরে। বেশ সুন্দর লাগছে দেখতে। তো জানি না ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে। দুষ্টু দেখুন, দিদিভাই পড়া করছে সেটাও দেখতে পাচ্ছে না। ওকে আর কার্টুন দেখতেই হবে। এ বাবু, এই স্ট্যান্ডে রেখে দে, স্ট্যান্ডে রেখে দে, স্ট্যান্ডে রেখে দে। ও দেখতে থাকুক আর তুই পড়াশোনা কর। দেখেছেন কত দুষ্টু হচ্ছে। তো এই হচ্ছে আমার পরিষ্কার করা হয়েছে। শোকেসটা পরিষ্কার করা হলো। আর এইদিকে আমার ড্রেসিং টেবিলটাও পরিষ্কার করা হয়ে গেছে। চলুন এবার দেখায় বাইরেটা। এই যে এখানটাও পরিষ্কার করা হয়ে গেছে। চারিদিকটা একদম বেলুন টেলুনগুলো হাঁটিয়ে দিয়েছি একদম। আর এখন আমি একটু ফ্রেঞ্চ ফ্রাইজ বানাচ্ছি। আলু ছিল জানেন, সেদ্ধ আলু। সেগুলো আর ফেলে দিতেও তো খারাপ লাগে। তো ফেলে দেওয়া হয় কেন, কেটেই যাক। আজকে কীরকমভাবে যে খাওয়া দাওয়া করলাম কিছু বুঝতেই পারলাম না। দুমুঠো যে মুখে ঢুকিয়েছি, যে মানে এমনভাবে গ্রাসগুলো নিয়েছি মানে ধারণা করতে পারবেন না যে এইভাবে আমি খেতে পারি, কোনোদিন ভাবতেও পারিনি। আজকে এত কাজের প্রেশার ছিল, এদিকে ছেলেও দুষ্টুমি করছে। মায়ের বাড়িতে দিয়ে এসেছিলাম ঠিকই, কিন্তু সেরকমভাবে না মায়ের কাছে থাকতে চাইছিল না। বাচ্চা তো কখন কি মন পাল্টে যায় বোঝা তো যায় না। তো মা এসেছে দেখে আমি না রুটিগুলোও করে নিলাম। রুটি আমার বানানো হয়ে গেছে। আর এই ফ্রেঞ্চ ফ্রাইসগুলো করে নিই। আর রাতের সবজিটা তাহলে পরে আমি করে নিতে পারবো। আর মা এসেছে দেখছেন, মা থাকা মানে কত মা বাসন ধুয়ে দিল। মা এসেছে বলে মা বাসনগুলো ধুয়ে দিয়েছে। অনেকটা হেল্প পাওয়া যায় মায়ের বাড়িটার সামনে বলে। নাহলে এই ছেলে মেয়েটাকে নিয়ে যে কীভাবে যে কাজ করতাম মানে ধারণা করা যাবে না। এই যে ফ্রেঞ্চ ফ্রাইস নিয়ে চলে এসেছে। ভালো হয়েছে বন্ধুরা, এই আলুগুলো নিয়ে এসেছিল মা। মা ভাতে একটু বেশি আলু দিয়ে ফেলেছিল। তো মা বলছিল যদি কেউ খাবে তো ভালো, না হলে ফেলে দিতে। তো আমি কি করলাম, এগুলো ফ্রেঞ্চ ফ্রাইজ বানিয়ে দিয়েছি। আর ছেলে মেয়ে বেশ আনন্দের সাথে খেয়ে নিল। তো দেখতে পাচ্ছেন আমি এরকমভাবেই কিন্তু দিনের সবজি যদি বেঁচে যায় রাত্রে, আমি রাত্রেবেলা সেই সবজিগুলো রুটির মধ্যে পুর ভরে পরোটা বানিয়ে দিই। আর ছেলে মেয়ে হাজব্যান্ড বেশ সুন্দরভাবে খেয়ে নেয়। তো বন্ধুরা, আজকের মতো ব্লগটি আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী আরেকটা নতুন ব্লগের সাথে। আমার ব্লগগুলি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলবেন না আমার ব্লগগুলি আপনাদের কেমন লাগছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই। টাটা, বাই বাই।